আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এখানে হচ্ছে আমি কথা বলবো যে টপিকটা নিয়ে। টপিকটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি। এই দুইটা জিনিস নিয়েই কথা বলবো মূলত এই ভিডিওর মধ্যে। এবার আমরা বলি কেন এটা নিয়ে কথা বলবো। আমাদের নিত্যদিনে আমরা এই দুইটা জিনিসের সাথে খুব বেশি মুখাপেক্ষি হয়ে থাকি। একটা হচ্ছে নেগেটিভিটি, একটা হচ্ছে পজিটিভিটি। এখন আমার ইচ্ছা, মানে একটা মানুষের ইচ্ছা, সে কোনটা নিবে, কোনটা চয়েস করবে, কোথায় যাবে, নেগেটিভ চিন্তা করবে নাকি পজিটিভ চিন্তা করবে, সে কি ডান সাইডে যাবে না সে বাম সাইডে যাবে, এটা তার সম্পূর্ণ তার দায়ভার। তো আমি মূলত মানুষকে বলবো, যে পরিস্থিতিতেই থাকেন না কেন আপনি আপনি সবসময় পজিটিভ চিন্তা করুন। কেননা দিন শেষে ওই পজিটিভ চিন্তা চেতনাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। একটা মানুষকে সামনে আগাতে পারে তার পজিটিভ চিন্তা ভাবনা, তার ভালো চিন্তাধারা, এগুলোই মানুষকে সামনে আগাতে পারে। আবার দেখবেন মানুষ অনেক সামনে এগিয়ে গিয়েছে, কিন্তু তার নেগেটিভ চিন্তা চেতনার কারণে সে ওইখানেই স্টাক হয়ে থাকে, সে আর সামনে আগাতে পারে না। যেমন উদাহরণ দিলে আমি বলতে পারি, আমার দুইটা বন্ধু আছে, একটা হচ্ছে নাহিদ, একটা হচ্ছে আবিদ। তো নাহিদ ছেলেটা দেখা যায় যে কোনো কিছুতে অল্পতে সন্তুষ্ট হয় না, তাকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। আবার সে অল্পতেই হচ্ছে ভেঙে পড়ে যায়। সে লাইক, কি বলো এটাকে, একটা খাবার রান্না করে আনবেন আপনি, ওইটা তার ভাল লাগে নাই, এই কি এ না সে না, অনেক, তার হচ্ছে ইটা বেশি, এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। তারপর হচ্ছে তাকে যদি আপনি একটা ভালো কথা বলেন, সে ভালোভাবে না নিয়ে ওটাকে উল্টো ভাবে নিবে। লাইক আমি বললাম যে দোস্ত, তোর এখন যে বয়স, এটা হচ্ছে কাজ করার বয়স। এখন ও আমাকে কি বলবে, আমি কি কাজ করি না, আমি কি বসে থাকি, আমি কি এটা সেটা, আমি তো ভাই ওই কাজের কথা বলি নাই তো। তোর উপর মানে তোর যে বয়স, এখানে তুই পজিটিভলি যদি নীতি কথাটা, তাহলে তোকে নিয়ে কাজ করতে হবে, তোর তোর ডেভেলপমেন্ট করতে হবে। লাইক যেমন বর্তমানে আমাদের ভাষা জানাটা প্রয়োজন। আমরা, ও হচ্ছে ইংলিশ চর্চাটা করতে পারে, এছাড়াও জাপানের একটা ভাষা শিখতে পারে, স্কিল ডেভেলপ করতে পারে ওর মধ্যে। যেমন হচ্ছে কি বলে এটাকে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, মানে এমএস এর মধ্যে যেগুলো আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোর কাজও শিখতে পারে, এগুলোর কাজ করতে পারে। এছাড়া ব্লেন্ডারের কাজ শিখতে পারে। তাছাড়া হচ্ছে বর্তমানে, বর্তমান সময়টা হচ্ছে পুরোটা ইন্টারনেট বেসড। ও ইন্টারনেট বেসড অনেক কিছু শিখতে পারে যেটা ভবিষ্যতের কাজে লাগবে, যেটা ওর স্কিল হবে। আমি ওকে এই কাজগুলোর কথা বললি, ও কিন্তু এটা ওইভাবে নেয় না। ও নিল কিভাবে, যে আমি কি বসে থাকি, আমি কাজ করি না, ভাই তুই তো কাজ করছিস, আমি বলছি তোর মধ্যে, তোকে নিয়ে কাজ করতে। আবার অন্যদিকে যদি আমার আরেক বন্ধুর কথা বলি, আবিদ, ধরেন আমি ওকে বললাম যে কিরে মামা, তুই হচ্ছে কি কিছু করবি না, আজীবন এমনি থাকবি। ও কিন্তু আমাকে, ওর কথাটা কিন্তু আমি ওকে ওইভাবে বলছি, ওটা কিন্তু ওর খারাপ লাগার মতোই কথা। কিন্তু আমাকে কি বললো, যে মামা দেখ, তুই আমার যেটা বললি বা সাজেস্ট করলি, আসলে কিছু করা উচিত এই বয়সটা। কেননা আমাদের যত দিন যাবে আমাদের বয়স বাড়বে, আমরা হচ্ছে এই বয়সটা আর পাবো না কিছু করার, তা আমাদেরকে কিছু করতে হবে। ও কিন্তু বিষয়টা পজিটিভলি নিবে। এখন আপনি যদি অনেক খারাপ মুহূর্ত যায় আপনার জীবনে, আপনি যদি বিষয়গুলো পজিটিভলি নেন, তাহলে দেখবেন হচ্ছে আপনি অনেক সামনে আগাতে পারবেন। আর যদি আপনি নেগেটিভলি বিষয়গুলো নিয়ে আপনার মধ্যে রেখে দেন, তাহলে দেখবেন যে আপনি একটা জায়গায় থেমেই যাবেন, আপনি আগাতে পারবেন না। ওই নেগেটিভিটিটা আপনাকে জায়গায় জায়গায় একদম থামাই দিবে, আপনি আগাতে পারবেন না কোনোভাবে। তো আমি এই জন্যই বলবো যে আমরা যেন সবসময় পজিটিভলি চিন্তা ভাবনা করি, যেটা আমাদেরকে সামনে আগাতে আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের আশেপাশে যারা থাকবে, ওই পজিটিভনেসটা দেখবেন শুধু আপনার না, আপনার আশেপাশে যারা থাকবে তাদের উপরেও একটা ইমপ্যাক্ট করবে, যেটা গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে। এই ছিল আমার প্রথম ভিডিও। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের ভিডিওতে।